আসসালামু আলাইকুম। হ্যালো ক্লাস 10-এর ছাত্ররা, তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা K8 বলে লেখা আছে। K8 অর্থাৎ ক্লাস 10-এর কোষে দেখি 8 অধ্যায়টায় আলোচনা করা হয়েছে চোঙ সম্পর্কে, লম্ববৃত্তাকার চোঙ। বইয়ের পেজ নম্বর 146, তোমরা বইটা খুলে দেখবে। আর পাশের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, একটা চোঙের ছবি আমি এঁকে দিয়েছি। যে ছবিটা তোমরা কলের পাইপ কিংবা বাড়িতে গ্লাস অনেক জিনিসপত্র আকার অনেকটা এরকম চোঙের মতন হয়, তোমরা দেখেছো। এই চোঙের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এই এইচ বলে লেখা আছে, অর্থাৎ এই দূরত্ব, টোটাল উচ্চতাটা কত বা দৈর্ঘ্যটা কত সেটা হচ্ছে এইচ। আর মুখটা একটা যেহেতু বৃত্তাকার, এই বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিচ্ছে আর, সেই জন্য লিখেছি আর সমান চোঙের ব্যাসার্ধ, এইচ চোঙের উচ্চতা, আর পায়ের মান লিখেছি 22/7। ঠিক আছে। এই চোঙের উপরে অনেক রকম সমস্যা আমাদের সামনে তৈরি হয়। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কিছু সূত্র বা ফর্মুলা আমাদের মনে রাখা প্রয়োজন। সেই ফর্মুলা আমি তোমাদের লিখে দিয়েছি। দেখো, 1 নম্বর ফর্মুলাটা কি বলছে, যে চোঙের ক্ষেত্রে যদি পার্শ্বতল, মানে এই চোঙের ক্ষেত্রে বক্রতল যেটা আছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমরা লিখব কি, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, যেখানে 2 গুণ পায়ের মান 22/7, আর এর মান ব্যাসার্ধ, এইচটা হচ্ছে উচ্চতা। চোঙের সম্মুখতলের ক্ষেত্রফল যখন বার করতে বলবে তখন এই বক্রতলও নিতে হবে, দুই মুখে দুটো যে বৃত্তাকার অংশ আছে তার ক্ষেত্রফলটাও নিতে হবে। অতএব 2πr/h, আর একটা বৃত্তের ক্ষেত্রফল πr², দুটো যেহেতু তাই 2πr²। তার মানে কি, এক মুখ খোলার ক্ষেত্রে কিন্তু 2πr/h প্লাস πr² যোগ হবে, যেহেতু দুমুখ বদ্ধ তাই ওই জন্য 2πr/h πr² নিচ্ছি, 2πr কমন নিয়ে আর প্লাস এইচ। বর্গ, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক, আর আয়তনের ক্ষেত্রে নেব বর্গ ঘন একক। এবার চোঙের আয়তনের সূত্র কি, πr²h ঘন একক। ঠিক আছে, আশা করি তোমরা সূত্র বা ফর্মুলাগুলো বুঝতে পেরেছো। আর যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। এবার আমরা চলে যাব প্রথম অঙ্কটার ক্ষেত্রে। প্রথম অঙ্কটা কি, ভালো করে তোমরা দেখার চেষ্টা করো। যে 1 নম্বরে বলছে, পাশে একটা চিত্র তোমাদের বইতে দেওয়া আছে 146 পৃষ্ঠায়। চিত্রে বলছে ঘনবস্তুতে কটি তল আছে। তাহলে একটা পার্শ্বতল বক্রতল আর দুই মুখে দুটি বৃত্তাকার ক্ষেত্র সমতল, তার মানে 3টি তল আছে। ওকে। আর 2 নম্বরটা, বস্তুটিতে কটা বক্রতল এবং কটি সমতল আছে। যেহেতু পার্শ্বতল একটা বক্রতল, ওটা একটি বক্রতল আর দুটি সমতল থাকবে। আর একটা বলেছে 2 এর দাগের ক্ষেত্রে বলছে যে তোমাদের বাড়িতে বা আশেপাশে দেখতে পাও এমন 3টি চোঙের উদাহরণ দাও। তোমরা অনেকগুলো উদাহরণ খুঁজে পাবে, আমি আপাতত লিখলাম জলের পাইপ, আর একটা লিখেছি জলের গ্লাস এবং গ্যাস সিলিন্ডার, এটা লেখা যায়। এবার আমরা চলে যাব 3 এর দাগের অঙ্কে। খুব ভালো করে দেখো, 3 এর দাগের অঙ্কে পড়লে তোমরা বুঝতে পারবে। কি বুঝতে পারবে, যে না, একটা ড্রাম দেওয়া আছে, ড্রামের ব্যাস দেওয়া আছে, মুখের উচ্চতাটা দেওয়া নেই, কিন্তু বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, দুটো মুখই বদ্ধ। তাহলে আমি কি, প্রথমে ড্রামের ব্যাসার্ধ আর সমান 28/2 মানে 14 সেমি বার করে নিলাম, আর ড্রামের উচ্চতা এইচ ধরে নিলাম ওটা। সমগ্রতলের সূত্র কি, 2πr/h ইন্টু ব্র্যাকেট আর প্লাস এইচ। ওখান থেকে কি পাচ্ছি দেখো, 2 ইন্টু 22/7 ইন্টু 14 ব্র্যাকেটে 14 প্লাস এইচ। ওখান থেকে 7 আর 14 কাটাকুটি করলে 7 2 14, 2 গুণ করলে 88 ব্র্যাকেটে 14 প্লাস এইচ। আর এই মানটাই বইতে দেওয়া আছে, ওই জন্য লিখেছি প্রশ্ন অনুসারে 88 ইন্টু 14 প্লাস এইচ ইকুয়াল টু 2816। ওখান থেকে 88টা ওইদিকে নিয়ে ভাগ করে দিয়েছি, 14 প্লাস এইচ ইকুয়াল টু 2816/88। প্রথমে 11 দিয়ে কাটাকুটি করলাম, 8 11 88, উপরে 11 2 22 থাকবে 6, 61 5 11 55 থাকবে 6 66, 6 11 66। আবার 8 দিয়ে কাটাকুটি 3 8 24, 8 2 16 অর্থাৎ 32। এখান থেকে আমরা এইচ ইকুয়াল টু কি, 14টা ওই দিক নিয়ে বিয়োগ করে দিলাম, 32 বিয়োগ 14 সমান 18। ড্রামের উচ্চতা সমান 18 সেমি পেয়ে গেলাম এটা। এরপরে আমাদের 3 এর দাগের অঙ্কটা হয়ে গেল। 4 এর দাগের অঙ্কে বলছে, ভালো করে তোমরা পড়ে দেখো, একটা বাড়িতে দুটো পিলার আছে। পিলারগুলো সাধারণত লম্ববৃত্তাকার হয়। লম্ববৃত্তাকার পিলারগুলো আমার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারবো, এবং উচ্চতাও দেওয়া আছে। তাহলে আমরা আয়তনটা পেয়ে যাব। দুটো পিলারের জন্য কতটা মশলা লাগবে, তাহলে দুটো পিলারের আয়তন বার করলেই মশলার পরিমাণ পেয়ে যাব। তাহলে আমি কি করছি, পিলারের ব্যাসার্ধ সমান, ব্যাস দেওয়া আছে যেহেতু 5.6, ওই জন্য আমি ওটাকে লিখলাম 5.6/2 সমান 2/8 ডেসিমি।
তারপর পিলারের উচ্চতা, এই দেখতে পাচ্ছ তোমরা পিলারের উচ্চতা 2.5 মিটার। মিটার থেকে আমি ডেসিমিটারে যাই 10 দিয়ে গুণ, তাহলে 250 হবে, একটা আগে দশমিক দিলে শূন্য কেটে যাচ্ছে, তো 25 ডেসিমিটার। আর পিলারের আয়তন কি পাই আর স্কয়ার, এই যেহেতু এটা চোঙাকৃতি 22/7 গুণ 2.8 গুণ 2.8 গুণ 25। এখান থেকে কি পয়েন্ট তুলে 28/10 28/10 করলাম। 25 কাটাকুটি করছি, 5 5 25, 5 2 10, আবার একটা 5 কেটে 5 2 10। এই দুটো 2 কেটে যাচ্ছে, এই দুটো 2 কেটে যাবে, তার মানে এই 2টা কেটে যাবে, 2 2 কেটে গিয়ে 4 4ও কেটে যাচ্ছে, থাকছে কি 22 আর 28 গুণ করলে 616। তাহলে একটা পিলারের জন্য 616 ঘন ডেসিমিটার মশলা লাগবে। যেহেতু দুটো পিলার, তাহলে 2 দিয়ে গুণ, তাই লিখছি দুটি পিলার তৈরি করতে মোট মশলা লাগবে সমান 2 গুণ 616 সমান 1232 ঘন ডেসিমিটার। আমরা এটা একটা উত্তর পেয়ে গেলাম। আমরা নেক্সট চলে যাব ওই একই অঙ্কের পার্ট। বলছে পিলারটি প্লাস্টার করবে। প্লাস্টার কি করে? পার্শ্বতল প্লাস্টার করে। তাহলে আমাকে এখানে কি করলাম, পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু দুটো পিলার ওই জন্য 2 গুণ বক্রতলের ক্ষেত্রফল মানে 2 πr h, ওই জন্য 2 × π × r h, মানগুলো সব বসিয়ে দিলাম। 2 গুণ 22/7 গুণ 2/8 গুণ 25 পেয়ে গেলাম কি ওটা 7 8 2.8 কি 7 দিয়ে কাটাকুটি করলে 0.4, ওগুলো গুণ করলে হয়ে যাচ্ছে আমার কত 88 গুণ 10.0 মানে 10, 880 বর্গ ডেসিমি। এখন বর্গ ডেসিমিটার থেকে যদি আমি মিটারে যাই, বর্গ মিটার, তাহলে 10 দিয়ে, মিটার থেকে ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে ভাগ, আর বর্গ বলে 10 10 আর 10 গুণ করলে 100 হয়, 100 দিয়ে ভাগ করলে 8.80 হয়, শূন্য কেটে গেল, 8.8 বর্গমিটার। প্লাস্টার করতে 1 বর্গমিটারে খরচ হচ্ছিল 125, তাহলে 8.8 বর্গমিটারে কত খরচ হবে? অতএব দুটি প্লেয়ার প্লাস্টার করতে মোট খরচ হবে সমান 8.8 গুণ 125 সমান উত্তর দাঁড়ালো কত? 1100। তার মানে তোমরা নিশ্চয়ই এটা গুণ নিজেরা করে নেবে। আশা করি তোমরা এই চোঙ সম্পর্কে সূত্র এবং যে ফর্মুলাগুলো প্রয়োজন সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং 1 2 3 4 যে অঙ্কগুলো আমি বললাম বা ব্যাখ্যা করলাম সেগুলো তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো। তোমরা নিজেরা করবে, এই অঙ্কগুলো দেখবে, বারবার দেখবে, তারপর খাতায় নিজেরা একা একা করবে, করে আমাকে এই গ্রুপে সেন্ড করবে। আর বাকি অঙ্কগুলো নিজেরা চেষ্টা করবে, যদি সম্ভব হয় নিজেরা করে আমাকে দেখাবে। নেক্সট ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব।